নমস্কার ইতিহাস প্রেমীরা। আজ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় এবং জটিল ইতিহাসের নিয়ে আলোচনা করব। ইউরোপীয়দের আমেরিকা আবিষ্কার থেকে শুরু করে একটি জাতির জন্ম এবং এর মধ্যে সবকিছু, আমেরিকার গল্পটি এমন একটি বিজয়, চ্যালেঞ্জ এবং মুহূর্ত যা বিশ্ব ইতিহাসের গতিপথকে রূপ দিয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়, দ্য হিস্টোরি অব ইউনাইটেড স্টেট অব আমেরিকা। শুরু করার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমাদের গল্প শুরু হয় ১৬ শতকের গোড়ার দিকে, যখন ইউরোপীয় নাবিকরা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিণত হবে তার তীরে পা রেখেছিল। ক্রিস্টোফার কলম্বাস, জন ক্যাবট এবং হার্নান কর্টেসের মতো নতুন বিশ্ব এর আরও অনুসন্ধান এবং উপনিবেশের পথ প্রশস্ত করেছিল। সম্পদ এবং নতুন জমির প্রলোভন অগণিত বস্তি স্থাপনকারীকে একটি নতুন সূচনা এবং একটি উন্নত জীবনের সুযোগ খুঁজতে আকৃষ্ট করেছিল। যেহেতু ইউরোপীয় শক্তি, বিশেষ করে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড পূর্ব সমুদ্র তীর বরাবর উপনিবেশ স্থাপন করেছিল, আমেরিকার আদিবাসীদের সাথে দ্বন্দ্ব এবং জোট গঠন করা হয়েছিল। পণ্য, ধারণা এবং সংস্কৃতির বিনিময়ে একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ তৈরি করেছে, যা অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে বিকশিত হবে যা আমরা আজকে জানি। ১৮ শতকের শেষের দিকে দ্রুত এগিয়ে এবং আমেরিকান উপনিবেশ এবং ব্রিটিশ রাজতন্ত্রের মধ্যে উত্তেজনা একটি ফুটন্ত পয়েন্টে পৌঁছেছিল। রাজা তৃতীয় জর্জ কর্তৃক আরোপিত নিপীড়নমূলক নীতি এবং কর একটি বিপ্লবের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত একটি নতুন জাতির জন্মের দিকে পরিচালিত করবে। জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন এবং জন অ্যাডামসের মতো দূরদর্শী নেতাদের নেতৃত্বে আমেরিকান বিপ্লব ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণায় সমাপ্ত হয়। ১৩টি উপনিবেশ স্বাধীনতা ও গণতন্ত্রের ব্যানারে একত্রিত হয়, ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করে। ১৯ শতকে আমেরিকান ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি নিয়ে এসেছে গৃহযুদ্ধ। উত্তর ও দক্ষিণ রাজ্যের অধিকার, দাসত্ব এবং ইউনিয়নের সংরক্ষণের বিষয় নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যা জাতিকে বিচ্ছিন্ন করে দেয়। আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব, মুক্তির ঘোষণা এবং গেটিসবার্গে ইউনিয়নের বিজয় যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করে এবং ১৩তম সংশোধনী পাসের মাধ্যমে দাসপ্রথা বিলুপ্তির মঞ্চ তৈরি করে। পরবর্তী পুনর্গঠনের সময়টি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণের পুনর্গঠন, মুক্ত কৃতদাসদের অধিকার নিশ্চিত করতে এবং একটি বিভক্ত জাতির ক্ষত মেরামত করার চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ২০ শতকে প্রবেশ করার সাথে সাথে এটি শিল্পায়ন, নগরায়ন এবং অভিবাসনের শক্তি দ্বারা রূপান্তরিত হয়েছিল। বড় ব্যবসার উত্থান, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক উপস্থিতি আমেরিকাকে বিশ্ব মঞ্চে একটি প্রধান শক্তি হিসাবে চালিত করেছে। প্রগতিশীল যুগ দুর্নীতি, অসমতা এবং শ্রম শোষণের মতো সমস্যাগুলিকে মোকাবেলা করার লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক সংস্কার নিয়ে আসে। থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন এবং সুসান বি. অ্যান্টনির মতো ব্যক্তিরা নারীদের ভোটাধিকার, সংরক্ষণ এবং ভোক্তা সুরক্ষার মতো কারণগুলিকে চ্যাম্পিয়ন করেছেন, যা আরও ন্যায়সঙ্গত এবং ন্যায়সঙ্গত সমাজের ভিত্তি স্থাপন করেছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ২০ শতকের বৈশ্বিক সংঘাতের মধ্যে ফেলেছিল। ইউরোপের পরিখা থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত আমেরিকান সৈন্যরা অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য মিত্রদের সাথে সাহসিকতার সাথে লড়াই করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সাথে একটি স্নায়ুযুদ্ধে অচলাবস্থায় আবদ্ধ হয়ে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। কোরিয়া এবং ভিয়েতনামের অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ প্রতিযোগিতা এবং প্রক্সি যুদ্ধ গণতন্ত্র এবং কমিউনিজমের মধ্যে আদর্শিক লড়াইকে আন্ডারস্কোর করেছে, যা ২০ শতকের বেশিরভাগ সময়কে সংজ্ঞায়িত করেছে। আমরা বর্তমান দিনে দ্রুত এগিয়ে যাওয়ার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ এবং সুযোগগুলির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। নাগরিক অধিকার আন্দোলন থেকে শুরু করে অধিকারের জন্য লড়াই, পরিবেশ আন্দোলন থেকে স্বাস্থ্যসেবা সংস্কারের জন্য চাপ, আমেরিকান স্থিতিস্থাপকতা
উদ্ভাবন এবং অগ্রগতির চেতনা টিকে আছে। সুতরাং সেখানে আপনার আছে আমেরিকান ইতিহাসের সমৃদ্ধ ট্যাপেস্ট্রির মাধ্যমে একটি ঘূর্ণিঝড় সফর। প্রতিষ্ঠাতা পিতা থেকে শুরু করে আধুনিক যুগের কর্মী পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অগণিত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং আত্মত্যাগের দ্বারা গঠিত হয়েছে, যারা আরও নিখুঁত ইউনিয়ন তৈরি করার জন্য প্রচেষ্টা করেছে। আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাই, আসুন আমরা অতীতের পাঠগুলিকে মনে রাখি এবং এমন একটি জাতি গঠন করতে থাকি যা সকলের জন্য স্বাধীনতা, সাম্য এবং ন্যায়বিচারের আদর্শকে মূর্ত করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসের মধ্য দিয়ে এই মহাকাব্যিক যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে আকর্ষণীয় ঐতিহাসিক বিষয়গুলিতে আরও সামগ্রীর জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সময় পর্যন্ত কৌতূহলী থাকুন, অনুপ্রাণিত থাকুন এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে রূপদানকারী অতীতের অন্বেষণ করা বন্ধ করুন। খুশি শেখার এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।